কাস্পিয়ান সাগরে গোপন সামরিক লেনদেন, ইরানকে আবার শক্তিশালী করছেন পুতিন। বন্ধুগণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর তেহরানের অস্ত্রাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘাটতি মেটাতে রাশিয়া বর্তমানে ইরানকে টিএনটি বিস্ফোরক, গোলা বারুদ এবং ড্রোন তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ পাঠাচ্ছে। ইউরোপীয় গোয়েন্দা নথি এবং স্যাটেলাইট তথ্যে দেখা গেছে কাস্পিয়ান সাগর পথ ব্যবহার করে এই সামরিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এই আন্তর্জাতিক সমীকরণে কাস্পিয়ান সাগরের যে ভৌগোলিক গুরুত্ব ও মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি, তার প্রভাব ও বিশ্লেষণমূলক, যেমন ভূ রাজনৈতিক সম্পর্ক পরিবর্তন। 2023-24 সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন চাপে ছিল, তখন ইরান তাদের সাহেব ড্রোন ও প্রযুক্তি সরবরাহ করেছিল। এখন পটভূমি পাল্টে গেছে। পুতিন সরকার ইরানকে পুনর্গঠিত হতে সাহায্য করছে। এর মাধ্যমে মস্কো তেহরান অক্ষ আরো দৃঢ় হচ্ছে। কাস্পিয়ান সাগরে সুরক্ষিত রুট। কাস্পিয়ান সাগর মূলত রাশিয়া, ইরান সহ মাত্র 5টি দেশের অধীনে আন্তর্জাতিক নজরদারি মুক্ত এক বন্ধ জলাশয়। মার্কিন বা পশ্চিমা কোনো নৌবাহিনী এখানে প্রবেশ বা জাহাজে তল্লাশি চালাতে পারে না। শিপিং ট্র্যাকার বন্ধ করে খুব সহজেই এই রুটে রসদ আদান প্রদান করা হচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোনের পুনর্গঠন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে রাশিয়া থেকে আসা বিস্ফোরক ও যন্ত্রাংশ দিয়ে ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও অ্যাটাক ড্রোন ব্যবস্থা নতুন করে গড়ে তুলেছে। বুদ্ধিমত্তা ও গোয়েন্দা সহযোগিতা। শুধু সামরিক সরঞ্জাম নয়, প্রতিবেদনে ইঙ্গিত রয়েছে যে রাশিয়া ইরানকে উপগ্রহের ছবি ও গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করছে, যাতে এই অঞ্চলে মার্কিন বা মিত্র বাহিনীর অবস্থান চিহ্নিত করা সহজ হয়। পরিশেষে পুতিনের এই পদক্ষেপ পশ্চিমা বিশ্ব বা ইসরায়েলের জন্য বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা যেভাবে কিয়েভকে সাহায্য করছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ঠেকাতে রাশিয়া এখন ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষার বলয় তৈরি করছে, যা ইরান কার্যত শক্তিশালী হচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।